প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম ইউনিটের তৃতীয় অধ্যায় ধারকত্ব ও ধারক এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে ধারকত্ব কী। ধারকত্ব কী না, কোনো পরিবাহীতে বাইরে থেকে কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে তার বিভব যদি ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ধারকত্ব সি সমান কিউ বাই ভি। তাহলে কী বলা হলো না, কোনো পরিবাহীতে বাইরে থেকে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয় এবং তাতে তার বিভব যদি ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ধারকত্ব হলো সি সমান কিউ বাই ভি। এবারে ধারকত্বের তাহলে সংজ্ঞাটা যদি তোমাকে দিতে হয়, ধারকত্বের সংজ্ঞা কী হবে না, ধারকত্বের সংজ্ঞা হচ্ছে সি সমান হবে কিউ যদি ভি সমান 1 হয়। অর্থাৎ কোনো পরিবাহীর তড়িৎ বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান বাইরে থেকে সরবরাহ করতে হয়, তাকেই পরিবাহীর ধারকত্ব বলে। তাহলে কী হলো না, সি সমান কখন কিউ হবে না, যদি ভি সমান 1 হয়। অর্থাৎ কোনো পরিবাহীর তড়িৎ বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ আধান বাইরে থেকে দিতে হবে, সেটা হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কী হবে? দেখো, সি সমান কিউ, অর্থাৎ সি সমান যদি কিউ হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে এককটা কী হবে না, স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ধারকত্ব। এসআই পদ্ধতিতে ফ্যারাড। এবার আমরা এখান থেকে 1 ফ্যারাড কাকে বলে এটার সংজ্ঞা দেব। 1 ফ্যারাড কাকে বলে? তাহলে 1 ফ্যারাড কাকে বলে কী লিখবে না, আমরা জানি সি সমান কিউ বাই ভি, অর্থাৎ কিউ সমান 1 কুলম্ব এবং ভি সমান 1 ভোল্ট। তাহলে কী হলো না, 1 কুলম্ব আধান দেওয়ার ফলে যদি কোনো পরিবাহীর 1 ভোল্ট বিভব বৃদ্ধি পায়, তাহলে এই পরিবাহীটির ধারকত্ব 1 ফ্যারাড। তাই তো? কী লিখব তাহলে না, কোনো পরিবাহীতে বাইরে থেকে 1 কুলম্ব
তড়িতাদান 1 কুলম্ব তড়িতাদান সরবরাহ করা হলে তার বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে পরিবাহীটির ধারকত্ব 1 ফ্যারাড। ঠিক আছে, এখন তোমাকে যদি কোশ্চেন করে স্ট্যাট ফ্যারাড কাকে বলে, আশা করি লিখতে পারবে। স্ট্যাট ফ্যারাড তাহলে কী লিখবে না, কোনো পরিবাহীতে বাইরে থেকে 1 কুলম্বের জায়গায় তখন লিখতে হবে 1 ইএসইউ কুলম্ব তড়িতাদান সরবরাহ করা হলে তার বিভব যদি 1 ইএসইউ ভোল্ট বৃদ্ধি পায় তাহলে পরিবাহীটির ধারকত্ব 1 ইএসইউ ধারকত্ব বা 1 স্ট্যাট ফ্যারাড। এখন আমরা ফ্যারাড ও স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এটা কুলম্ব, 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এটা কোথা থেকে এলো না, কিউ সমান সি বাই ভি, এই সূত্র থেকে এলো। তাহলে 1 ফ্যারাড সমান 1 কুলম্ব বাই 1 ভোল্ট। আবার আমরা জানি 1 কুলম্ব মানে এটা মুখস্থ রাখতে হবে 3 × 10⁹ ইএসইউ আধান। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। আর 1 ভোল্ট সমান এটা মুখস্থ রাখতে হবে 1/300 ইএসইউ ভোল্ট। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান, আর 1 ভোল্ট মানে 1/300 ইএসইউ ভোল্ট। এটা যদি ক্যালকুলেশন করা যায় পাওয়া যাবে 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড সমান 9 × 10⁹ স্ট্যাট ফ্যারাড হয়ে গেল। এবারে ধারকত্বের মাত্রায় আমরা চলে যাব। ধারকত্বের মাত্রা কী হবে না, আমরা জানি সি সমান কিউ বাই ভি। আবার ভি মানে আমরা কি জানি, ভি মানে হচ্ছে W/Q। ভি সমান হচ্ছে W/Q। কোথা থেকে এলো এটা না, আমরা জানি অসীম দূরত্ব থেকে কোনো আধানকে কোনো বিভবের মধ্যে আনতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে তার তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে আধানকে আনতে যে কাজ করতে হয় সেটাই হচ্ছে তার তড়িৎ বিভব, অর্থাৎ ভি সমান হচ্ছে W/Q। তাহলে এটা কত হচ্ছে না Q² W। এখন কিউ মানে আমরা জানি আইটি। আই মানে যেখানে কারেন্ট, টি মানে হচ্ছে যেখানে সময়। তাহলে কিউ হচ্ছে আইটি আর ডব্লু মানে হচ্ছে শক্তি। কার্য করার সামর্থ্য হলো শক্তির মাত্রা হচ্ছে ml² T⁻²। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে সহজেই পাওয়া যাবে m⁻⁻1 l⁻², T⁻4 এবং I⁻²। এটা হচ্ছে ধারকত্বের মাত্রা। এখন আমরা নির্ণয় করব ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে। ধারকত্ব
কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল। পরিবাহীর ক্ষেত্রফল যত বাড়বে ধারকত্ব তত বাড়বে, অর্থাৎ সি ভ্যারিজাস এ। পরিবাহীর ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। 2, পরিবাহীর আকার। পৃষ্ঠদেশের বক্রতা বেশি পেলে ধারকত্ব বৃদ্ধি পাবে। পৃষ্ঠদেশের বক্রতা বৃদ্ধি পেলে ধারকত্ব বৃদ্ধি পাবে। পৃষ্ঠদেশের বক্রতা বৃদ্ধি পেলে ধারকত্ব বাড়বে। 3 হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি কি বলছে এটা? না, কোনো পরিবাহীর ধারকত্ব পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানের সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায়। অর্থাৎ যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি তার ক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ সি ভার্সেস কে সোজা কথা বলতে পারো। কে এমন যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় তাহলে কোনো পরিবাহীর ধারকত্ব পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানের সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায়। অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বেশি হলে ধারকত্ব বাড়বে। এবং 4 নম্বরে হচ্ছে কাছাকাছি অন্যান্য পরিবাহীর উপস্থিতি। অন্যান্য পরিবাহীর উপস্থিতি ধারকত্ব বাড়িয়ে দেবে। কাছাকাছি অন্যান্য পরিবাহীর উপস্থিতি ধারকত্ব বাড়ায়। তার মানে কি হলো? তাহলে 4টে জিনিস কী হলো দেখো। পরিবাহীর ক্ষেত্রফল যত বাড়বে ধারকত্ব তত বাড়বে। পরিবাহীর আকার যত বড় হবে, মানে পৃষ্ঠদেশের বক্রতা, মানে পৃষ্ঠদেশটা যত বেশি বাঁকা হবে সোজা কথা, তত ধারকত্ব বাড়বে। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে এর মানটা যত বেশি হবে তত ধারকত্ব বেড়ে যাবে। এবং কোনো পরিবাহীর যে পরিবাহীটা আছে তার পাশে যদি অন্যান্য পরিবাহী রাখা হয়, কাছাকাছি যদি অন্য পরিবাহী রাখা হয় তাহলে তার ধারকত্ব বৃদ্ধি পাবে। এখন আমরা পড়ব পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয়। পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করব আমরা। প্রথমে আমরা সিজিএস পদ্ধতিতে করব। এ ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক একটি পরিবাহী গোলক কিউ ইএসইউ আধানে আহিত করা হলো। ধরো এটা একটা পরিবাহী গোলক, এটাতে তুমি কিউ ইএসইউ আধানে আহিত করা হলো। পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে। পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে। ঠিক আছে? অর্থাৎ এর চারপাশে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে
তার মান হচ্ছে কে। তাহলে কী ধরা হলো না এ ব্যাসার্ধের একটা গোলক ধরে নেওয়া হয়েছে, এতে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে এবং এর পারিপার্শ্বিক মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে ধরা হয়েছে। তাহলে গোলকের পৃষ্ঠে বিভবের সূত্র কি না ভি সমান কিউ বাই আর। তাহলে ভি সমান হচ্ছে কিউ বাই কে, এ হবে এখানে ব্যাসার্ধটা এ যেহেতু, তাহলে ভি সমান কিউ বাই কে ইএসইউ। এখন আমরা জানি সি সমান কিউ বাই ভি, ধারকত্ব সি সমান কিউ বাই ভি। তাহলে কিউ আর ভি এর মান হচ্ছে ভি বাই কে সি সমান হচ্ছে কিউ বাই ভি, ভি সমান হচ্ছে কিউ বাই কে, তাহলে দাঁড়ালো কে এ ইএসইউ। এখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে সমান 1, অতএব সি সমান হচ্ছে এ। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব বা পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান, তাই তো। সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান। সুতরাং কী তাহলে বলা গেল, সুতরাং শূন্য স্থানে একটি গোলকের ইএসইউ এককে প্রকাশিত ধারকত্ব সংখ্যাগতভাবে গোলকটির সেন্টিমিটার এককে প্রকাশিত ব্যাসার্ধের সমান। ঠিক আছে, সেন্টিমিটার এককে প্রকাশিত ব্যাসার্ধের সমান। একটা উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে যে ধরো বলে দিল কোনো পরিবাহীর ধারকত্ব 1 ইএসইউ। তার মানে কি বোঝাবে না পরিবাহীটির ধারকত্ব বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে অবস্থিত 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ধারকত্বের সমান। তুমি এখান থেকে গোলকটির ব্যাসার্ধও পেয়ে যাচ্ছ 1 সেন্টিমিটার। কি বললো না ধরো বললো, আর একটা দিচ্ছি, ধরো বললো কোনো পরিবাহীর ধারকত্ব 10 ইএসইউ। ধরো বললো কোনো পরিবাহীর ধারকত্ব 10 ইএসইউ। তাহলে তুমি এখান থেকে কী বুঝবে, না বোঝা যাবে পরিবাহীর ধারকত্ব বায়ু বা শূন্য মাধ্যমে একটি 10 সেন্টিমিটার
ব্যাসার্ধের 10 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ধারকত্বের সমান। তাহলে কোনো পরিবাহীর ধারকত্ব 10 ইয়েসু বলে দেওয়া মানে তুমি এখান থেকে সহজেই বলতে পারছো যে ওই পরিবাহীটার ব্যাসার্ধ কিন্তু 10 সেন্টিমিটার। কিন্তু এসআই পদ্ধতিতে এটা কী হবে? এসআই পদ্ধতিতে এটা কী হবে? একইভাবে ওই লেখাটাই লিখবে, এর ব্যাসার্ধটা এ যদি হয় এবং এখানে কিউ কুলম আধান দিতে হবে কিন্তু, কারণ এসআই পদ্ধতিতে তুমি করছো, এখানে কিউ কুলম আধান দেওয়া হচ্ছে, কিউ কুলম আধান দেওয়া হয়েছে। তাহলে এখানে কী হবে সূত্রটা? না এখানে হবে গোলকের পৃষ্ঠে বিভব ভি সমান কিউ বাই 4πk∈0a। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাসার্ধটা অবশ্যই এ মিটার ধরতে হবে, আগেটা সেন্টিমিটার ছিল, এ মিটার, ব্যাসার্ধ এ মিটার, কিউ কুলম তড়িতাদান দেওয়া হয়েছে। তাহলে তার পৃষ্ঠে বিভব হচ্ছে ভি সমান কিউ বাই 4πk∈0a। ধারকত্ব সি সমান কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি এর মান কিউ ইন্টু 4πk∈0a ফ্যারাড। তাহলে ধারকত্ব হবে সি সমান 4πk∈0a। এবারে শূন্য মাধ্যম বা বায়ুর মাধ্যমের ক্ষেত্রে কে সমান 1 হলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম কে সমান যদি 1 হয়, সি সমান হবে 4π∈0a। অর্থাৎ এসআই পদ্ধতিতে কিন্তু দেখো সি সমান এ হলো না, এসআই পদ্ধতিতে সি সমান 4π∈0a হলো। 4π∈0 মান হচ্ছে 9×10⁹, এখানটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে 4π∈0 মান হচ্ছে 1/9×10⁹ বসিয়ে দিলে তাহলে এখানে সি এর মান হবে a/9×10⁹ ফ্যারাড। এটা এসআই পদ্ধতিতে। ফোর পাই এপসাইলন জিরোর মান কত বসানো হলো না, 4π∈0 সমান হচ্ছে 1/9×10⁹। এটা মুখস্থ রাখতে হবে। এখন আমরা আহিত পরিবাহীর স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আহিত পরিবাহীর স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। অনাহিত কোনো পরিবাহীকে বা পরিবাহীতে বাইরে থেকে কিছু আধান দেয়া হলে কিছু কাজ করতে হয়। আমরা জানি কার্য করার সামর্থ্য হচ্ছে শক্তি, অর্থাৎ কাজ করতে কিছু শক্তি ব্যয়িত হয়। না, কার্য করার সামর্থ্য হচ্ছে শক্তি। ওই শক্তিই পরিবাহীতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়। এখন আমরা এই স্থিতিশক্তির রাশিমালাটা হিসাব করব। তাহলে কি বললো না, অনাহিত কোনো পরিবাহীতে বাইরে থেকে কিছু আধান দেওয়া হলে কিছু কাজ করতে হয়। বাইরে থেকে তুমি একটা পরিবাহীতে
আধান দিচ্ছ, তাহলে তোমাকে কিছু কাজ করতে হচ্ছে। এবার আমরা জানি কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, অর্থাৎ তোমাকে কিছু শক্তি ব্যয় করতে হবে, কিছু কাজ করলেই কিছু শক্তি ব্যয় করতে হবে, সেই শক্তিটাই স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে যাচ্ছে। ধরে নাও কোনো এক মুহূর্তে পরিবাহীতে আধান এবং বিভব পরিবাহীটিকে আহিত করার সময় কোনো এক মুহূর্তে পরিবাহীর আধান ও বিভব ছোট হাতের কিউ ও ছোট হাতের ভি। আবার আমরা জানি কিউ সমান সিভি। কী বলা হলো না, পরিবাহীটিকে আহিত করার সময় কোনো এক মুহূর্তে পরিবাহীর আধান এবং বিভব ছিল কিউ এবং ভি, তাহলে কিউ সমান আমরা জানি বিভি সিভি, যেখানে সি হচ্ছে কি না ধারকত্ব, যেখানে সি হচ্ছে ধারকত্ব। এই অবস্থায় পরিবাহীটিকে ক্ষুদ্র ডি কিউ আধান দিলে ভি বিভবের জন্য বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য ডিডব্লিউ সমান ভি ডি কিউ। ভি এর মান বসিয়ে দাও সি কিউ বাই সি ইন্টু ডি কিউ। এখানে ভি এর মান কিউ বাই সি কোথা থেকে এলো, এই জায়গাটা থেকে এসেছে। দেখো ভি এর মান ভি সমান কিউ বাই সি ইন্টু ডি কিউ। এবারে মোট কৃতকার্য বের করো। ডিডব্লিউর ইন্টিগ্রেশন করে দাও, আর কিউ বাই সি ডি কিউ এর ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথা হবে না, 0 থেকে বড় হাতের কিউ পর্যন্ত হবে। তাহলে 0 থেকে বড় হাতের কিউ পর্যন্ত হলে এটা হবে কিউ ডি কিউর ইন্টিগ্রেশন হচ্ছে 1/c, বাইরে বেরিয়ে যাচ্ছে, শুধু ইন্টিগ্রেশনটা হচ্ছে কিউ ডি কিউ। এখান থেকে যদি আমরা 1/c কে বের করে দিই, তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে কিউ ডি কিউ, 0 থেকে কিউ পর্যন্ত। ডিডব্লিউর ইন্টিগ্রেশন হচ্ছে ডব্লু। তাহলে এখান থেকে পাওয়া যাবে, তাহলে ডব্লু সমান হবে হাফ কিউ স্কোয়ার বাই সি। আবার আমরা জানি কিউ সমান হচ্ছে সিভি, তাহলে ডব্লু সমান হবে হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। অতএব ডব্লু সমান হবে হাফ সিভি স্কোয়ার বা হাফ, ডব্লু সমান হবে হাফ কিউ ভি, কারণ কিউ সমান হচ্ছে সিভি, যেহেতু কিউ সমান হচ্ছে সিভি
যেহেতু কিউ সমান সিভি